হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মেয়েদের জন্য একটি ইমোশন, সেটি হচ্ছে চটপটি। তো চলুন দেখে নিই কীভাবে আমি চটপটিটি বানাই। এর জন্য আমি গত রাতে এই চটপটির যে ডাবলি ডাল, এগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপর আমি এগুলাকে সিদ্ধ করে নিব। তারপর আমি এর সাথে 3টে আলু দিয়ে দিলাম ধুয়ে। আমি মোট 5টা আলু ব্যবহার করেছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর আমি এই ডালের সাথে বেকিং পাউডার ব্যবহার করছি। বেকিং পাউডার দিলে আপনার ডালটা একদম সফট হয়ে গলে যাবে। তো আমি এখানে 1 চিমটি বেকিং পাউডার ব্যবহার করেছি। আর এই পর্যায়ে আমার ডাল রান্না হয়ে গিয়েছে, রান্না বলতে মানে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নাতে চলে যাব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এভাবে করে ডালটা রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে চটপটি খেতে। তারপরে আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, এই জন্য দুঃখিত, আপনারা একটু কম ভেজে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপর একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো, দিয়ে নাড়ানাড়ি করে তারপরে হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কুচি করে রাখা মরিচ দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে আমি একদম কষিয়ে নিব, একদম তেলের উপর নিয়ে আসবো। তারপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডালগুলো, সেই ডালগুলো দিয়ে দিলাম মশলা কষানোর সাথে সাথে। তারপরে ডালগুলো আমি কিছুটা 2-3টা বলক তুলে নিব। বলক তুলে নিলে কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি ব্যবহার করছি রাঁধুনি চটপটি মশলা। আমি এখানে অর্ধেকটা ব্যবহার করেছি আর অর্ধেক রেখে দিয়েছি, কারণ আমার আধা কেজিতে আজকে এত বেশি প্রয়োজন নাই। তারপরে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, তারপরে মরিচ, ধনিয়া পাতা, এগুলো দিয়ে আমি ডেকোরেশন করব। তারপরে ফুচকা ভাজছিলাম। এই ফুচকাটা আমি দোকান থেকে কিনে নিয়েছি, রেডিমেড ফুচকা। এই ফুচকাগুলো আমার খুব ভালো লাগে, সুন্দর বলের মতো, চাইনিজ বল। খুবই ভালো লাগে আমার, দেখতেও সুন্দর, আবার খেতেও অনেক ভালো লাগে। ফুচকা বানানো হয়ে গেল। তারপরে আমি চটপটির জন্য যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি। চটপটিতে আলু না হলে আসলে ভালোই লাগে না। তারপর দিয়ে দিলাম। তারপরে আমার চটপটি একদম রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। আমার তো একদম এখন ভিডিও এডিট করতে করতে জিভে জল এসে পড়েছে, দেখে এখনই খেতে ইচ্ছে করতেছিল। তারপর হচ্ছে আমি এটিকে সার্ভ করে নিব। তো ঢেলে নিচ্ছি, সার্ভ করছি, গরম গরম সার্ভ করছি। গরম গরম সব কিছু খেতেই ভালো লাগে। তারপরে ওপর দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর একটু টমেটো দিলাম। এই তো তারপরে যেখানে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, শসা কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটি সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি ডিম দিয়ে দিলাম উপর দিয়ে। ডিম না হলে আসলে চটপটিটা জমে না ঠিক। এই তো দিয়ে দিলাম সব কিছু। এখন শুধু খাবার পালা। তারপরে ফুচকা দিয়ে দিলাম ভেঙে। জাস্ট ইয়াম্মি ছিল। আসলে আমার হাতের রান্না সবার অনেক প্রশংসা করে, আমার নিজেরও খেতে অনেক ভালো লাগে। আমার হাতের রান্না আসলে বেস্ট। নিজের প্রশংসা নিজেই করতেছি, কিছু করার নাই, আসলেই আমার ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।